রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে শাহবাগ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জুলিয়া তানহা। তানহা, একটু জানাবেন আসলে এই মুহূর্তে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম, কারণ আমরা কিন্তু সারাদিন ধরেই দেখেছি যে আওয়ামী লীগ প্রতিহত করার বেশ কিছু পদক্ষেপ রাজধানী জুড়ে ছিল। সেক্ষেত্রে এই মুহূর্তের কি অবস্থা? আপনি যেমনটি বলছিলেন যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কিন্তু প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে রাজধানী সহ সারা দেশে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু একটি নিষিদ্ধ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিল এবং নিরাপত্তার চাদরে কিন্তু সকাল থেকেই বলবো যে এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি যে রাজধানী ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন আছেন এবং আপনি নিশ্চয়ই জানেন যে গতকাল যে একটি নির্দেশনা এসেছিল যে সারা দেশের 6টি জেলায় সেনাবাহিনী মোতায়েনের একটি বিষয় নিশ্চয়ই আপনি জানেন এবং আমরা যেটি দেখেছি এখন পর্যন্ত যে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু সেনাবাহিনীও মোতায়েন আছে, বিজিবি, পুলিশ সহ র্যাব সহ এর পাশাপাশি সেনাবাহিনী তাদের কাজ করে যাচ্ছে এবং টহল পুলিশ কিন্তু নিয়মিত টহল দিয়ে যাচ্ছেন এবং এই প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে যে কোনো ধরনের নাশকতা মোকাবেলায় কিন্তু ঢাকার বিভিন্ন স্থানে 18,000-এরও বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন এখন পর্যন্ত। এবং আপনাকে আরেকটি জিনিস জানিয়ে রাখতে চাই যে রাজধানীর গুলিস্তান, প্রেস ক্লাব, শাহবাগ, মতিঝিল, ফার্মগেট, পান্থপথ সহ যে ধানমন্ডি 32 এবং এই ধরনের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে এখন পর্যন্ত পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এবং বিভিন্ন স্থানে কিন্তু চেকপোস্টও রয়েছে এবং স্বাভাবিক সময়ের তুলনায় এসব এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও অনেকটা বেশি। এবং আপনাকে যদি একটু জনজীবনের পরিস্থিতি বলতে চাই তাহলে বলতে হয় যে একেবারেই স্বাভাবিক পরিস্থিতি, প্রতিদিনের যেমন স্বাভাবিক যেই ব্যবস্থা থাকে এবং সেটি মেনেই কিন্তু সকালবেলা যারা কর্মস্থলে গিয়েছেন সাধারণ মানুষ এবং অফিস শেষে কিন্তু তারা স্বাভাবিকভাবেই কর্মস্থল ত্যাগ করে নিজ বাড়ির উদ্দেশ্যে যাচ্ছেন এবং কোথাও কোনো ধরনের নাশকতা বা এ ধরনের কোনো বিচ্ছিন্ন ঘটনা কিন্তু আমরা দেখিনি বা শুনিনি এবং প্রতিদিনের মতোই কিন্তু যানজট রয়েছে সড়কগুলোতে এবং এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা যেটি বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারেই স্বাভাবিক রয়েছে। ইশরাত, শাহবাগ থেকে এই ছিল আমার কাছে সবশেষ। ধন্যবাদ আপনাকে।